হরে কৃষ্ণ বন্ধুরা, আমরা রংপুরে ধর্মসভা থেকে 3টি গাড়িতে আজ 12টি শিবালয় মন্দির পরিক্রমা ও বৌদ্ধ বিহার পাহাড়পুর পরিক্রমা করব। আজ সকালে প্রচণ্ড কুয়াশা রংপুরে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সকলেই গাড়িতে অপেক্ষা করছি কখন গাড়িটি ছাড়বে। তো আমাদের সঙ্গেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। হর হর মহাদেব। আমরা এখন চলে এসেছি 12 শিবালয় একটি মন্দিরে। এটি জয়পুরহাটে অবস্থিত। বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা এই মন্দির দেখতে আসে। শুধু বাংলাদেশের লোক নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেকে এই মন্দির পরিক্রমা করতে আসে। আপনারা মন্দিরটি দেখুন। আর আমরা রংপুর থেকে প্রায় 150-200 জন পুণ্যার্থী এই মন্দিরটি পরিক্রমা করার জন্য আসছি। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতেই থাকুন। হর হর মহাদেব। হর হর মহাদেব। বন্ধুরা, আমি বাংলাদেশে একটি মন্দিরে চলে এসেছি। এটি হচ্ছে 12 শিবালয়। এটি জয়পুরহাট সদর থেকে 3 মাইল উত্তর পশ্চিমে ছোট্ট যমুনা নদীর তীরে বেন আমলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশে ঘেরা নির্ভীত স্থানে 12টি শিব মন্দির রয়েছে। মন্দিরগুলি কোন যুগে এবং কার দ্বারা নির্মিত তা সঠিকভাবে জানা যায়নি। তবে মন্দিরের গঠন প্রণালী ও নির্মাণ শৈলী দেখে ধারণা করা হয় এগুলি যুগে নির্মিত, কারণ রাজা বল্লভ সেন ছিলেন শিবের উপাসক তথা শৈব। এত অঞ্চলে সেন রাজাদের আরও কিছু কীর্তি রয়েছে, যেমন পাঁচবিবির, লাকমা রাজবাড়ি ও পাথরঘাটা। এ থেকেই ধরে নেওয়া যায় যে রাজা বল্লাল সেন শিব উপাসনার জন্য এখানে মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের প্রতিটি অভ্যন্তরে আছে গণেশের চিত্র। নমঃ শিবায় ও শ্রী গণেশায় দেবায় নমঃ। বিভিন্ন দেবদেবীর কাহিনী চিত্র এবং রাম লক্ষ্মণ সীতা হনুমান ও মা কালীর প্রতিমা। আর মন্দিরের আঙিনার মাঝখানে স্থান পেয়েছে একটি নন্দী মূর্তি। তবে 12 শিবালয় মন্দিরে 12টি সঙ্গ বা আলো দেখে আগত ভক্তরা সবচেয়ে বেশি পুলকিত হয়। এছাড়া কারো শিবালয় মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর সৌন্দর্য
এই স্থাপত্য নির্দেশনাকে দিয়েছে বিশেষ বৈচিত্র্য। প্রতি বছর ফাল্গুন মাসের শিব চতুর্দশীতে 12 শিবালয়ে 2 দিনব্যাপী শিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়। পূজার পাশাপাশি এখানে মেলা বসে। তখন সারা দেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা যমুনা নদীতে পুণ্য স্নান করতে আসে। মেলা ছাড়াও সারা বছর ধর্মবর্ণ মানুষ এই শিবালয় দেখতে আসেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায়। সবাইকে ধন্যবাদ।